স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা বিন্যাসের সমাবেশ শুরু করেছিলাম অনেক আগে। দেখতে দেখতে আজকে আমরা বিন্যাস এবং সমাবেশের শেষ পাঠ উপস্থাপন করব। তো আমরা ইতিপূর্বে পাঠ শুরুর দিকেই আমরা শুধু বিন্যাস আলোচনা করেছিলাম, তারপর আমরা সমাবেশ শুরু করেছিলাম। গত পার্টে আমরা বিন্যাস এবং সমাবেশ দুটো একসাথে নিয়ে প্রবলেম সলভ করেছিলাম। আজকেও আমরা একই ধরনের প্রবলেম সলভ করব, বিন্যাস এবং সমাবেশ একসাথে নিয়ে প্রবলেম সলভ করব। অর্থাৎ আমরা আগে বিভিন্ন বস্তু বাছাই করব, তারপর সেই বাছাইকৃত বস্তুগুলোকে শর্ত সাপেক্ষে আমরা সাজাবো। তো চলো দেখি আজকে আমাদের শেষ পার্টে কী রাখা আছে আমাদের জন্য। তো আমরা আজকে প্রথমে যে প্রবলেমটা সলভ করব, এই প্রবলেমটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। এই প্রশ্ন নিয়ে আমি বাজি ধরতে পারি, আমি এই প্রশ্ন নিয়ে তোমাদের সাথে বাজি ধরতে রাজি। সো এই প্রশ্নটা ভালো করে সলভ করবা। আজকে বড় প্রশ্ন একটাই সলভ করব, সেটা হচ্ছে এই প্রশ্নটাই। গত পার্টে আমরা এই ধরনের প্রবলেম সলভ করেছিলাম মনে হয় 4টি প্রবলেম, তবে সবগুলো প্রবলেমই ছিল ছোট ছোট। সেখানে আমরা আবাহনী শব্দ, ডিগ্রি শব্দ, এই ধরনের তারপরে ইংল্যান্ড শব্দকে সাজিয়েছিলাম। তবে আজকের প্রশ্নটা, এই প্রশ্নটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, এটাই হলো সবচেয়ে কমপ্লিকেটেড প্রশ্ন, এই চ্যাপ্টারের সবচেয়ে কমপ্লিকেটেড প্রশ্ন। কারণ এখানে একই জাতীয় বর্ণ অনেকগুলো আছে। তো আমরা যেটা করব, এই বর্ণগুলো থেকে প্রত্যেকবার 4টি করে বর্ণ নিয়ে আমরা বিন্যাস গঠন করব। বিন্যাস মানে শব্দ গঠন করব। আমরা এখান থেকে আগে 4টা বর্ণ বাছাই করব, তারপর বাছাইকৃত বর্ণগুলো দিয়ে আমরা শব্দ গঠন পদ্ধতি দেখব। মনে রাখবো, বাছাই মানে হচ্ছে সমাবেশ আর শব্দ গঠন মানে হচ্ছে বিন্যাস। তো আসো, মোট বর্ণ 11টির ভিতরে দেখো 3 জোড়া এক জাতীয় বর্ণ আছে, 2টা আই আছে, 2টা এ আছে, 2টা এন আছে। এই ধরনের কমপ্লিকেটেড প্রশ্ন কিন্তু আমরা গত পার্টে পাইনি। তবে গত পার্টে আমরা 3টে ই পেয়েছিলাম ডিগ্রি শব্দ থেকে। যখন আমরা 3টি অক্ষরকে বাছাই করেছিলাম, সেখানে আমরা 3টি ই পেয়েছিলাম। তো আমরা সেখানে যেটা করেছিলাম, কেস 1-এ আমরা 3টে ইকে নিয়েছিলাম একসাথে, কেস 2-তে আমরা 2টো ইকে নিয়েছিলাম, আর কেস 3-তে সবগুলো বর্ণ ছিল ভিন্ন ভিন্ন। তো এইভাবেই করতে হয় আসলে। তো এখানে 3 জোড়া বর্ণ আছে এক জাতীয়, যেমন আই 2টা আছে, এ 2টা আছে, এন 2টা আছে, এবং ভিন্ন ভিন্ন বর্ণ আছে 8টা। দেখো ই, এক্স, এ, এম, আই, এন, টি, ও, এই 8টা ভিন্ন ভিন্ন বর্ণ এখানে আছে। এবং এই শব্দটাতে 2টা আই আছে, 2টা এ আছে, 2টো এন আছে, মনে রাখতে হবে তোমাকে। এই কারণে এটা কিন্তু কমপ্লিকেটেড। তাইলে আসো আমরা যে 4টা বর্ণ নেব, তো 4টা বর্ণ করে আমরা প্রত্যেকবার নিয়ে কয়টা বিন্যাস তৈরি করতে পারবো। আসো কেস 1। কেস 1 আমরা যেটা করব, আমরা বরাবরই বলে আসছি যে আমরা প্রথমে এক জাতীয় বর্ণ সবগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এক জাতীয় বর্ণ এখানে আছে টোটাল কয়টা, 6টা। দেখো আই আছে 2টা, এ আছে 2টা, এন আছে 2টা। তো আমি তো আর 6টা নিতে পারবো না, আমাকে নিতে বলছে 4টা। তাহলে 3 জোড়া এক জাতীয় বর্ণ থেকে আমি 2 জোড়া নিলে তো 4টা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 3 জোড়া বর্ণ থেকে দেখো এই এক জোড়া আই, এক জোড়া এ, এক জোড়া এন আছে। তাহলে এই 3 জোড়া বর্ণ থেকে আমি যদি 2 জোড়া নিই, তাহলে তো হয়ে যাচ্ছে। 3 জোড়া বর্ণ থেকে আমি যদি 2 জোড়া বর্ণ নিই, তাহলে কিন্তু 4টা বর্ণ হয়ে যাচ্ছে। তাহলে 3 জোড়া বর্ণ থেকে আমরা 3 জোড়া এক জাতীয় বর্ণতে 2 জোড়া বর্ণ নেব। তাহলে আমাদের কেস 1। এবার আসো কেস 2। কেস 2-তে আমরা 3 জোড়া এক জাতীয় বর্ণ থেকে আমরা 1 জোড়া নেব। আর অবশিষ্ট কয়টা আছে দেখো, ভিন্ন ভিন্ন 7টা থাকবে। দেখো এখানে যেহেতু এখানে কিন্তু টোটাল ভিন্ন ভিন্ন আমরা 8টা দেখতেছি, বাট আমরা যদি 2টো আই নিয়ে নিই, তাহলে কিন্তু হিসেব থেকে আই বাদ চলে যাবে। এই কারণে ভিন্ন ভিন্ন তোমাকে 7টা হিসেব করতে হবে। তোমরা দেখবা আমরা যদি এই 3 জোড়া বর্ণ থেকে 2টো বর্ণ একবারেই বাদ দিয়ে দিই, অর্থাৎ যে কোনো একটা বাদ দিয়ে, যেমন যে কোনো এক জোড়া যদি আই 2টো অথবা এই 2টো অথবা এন 2টো যে কোনো এক জোড়া বাদ দিয়ে দিই, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ হবে 7টা অবশিষ্ট। এই 7টা বর্ণ থেকে আমরা 2টো নেব। এবার আসো কেস 3। কেস 3-তে আমরা সবগুলো ভিন্ন ভিন্ন থেকে আমরা 4টা নেব। অর্থাৎ এখানে 3টা কেস। মনে রাখবা, কেসের সংখ্যা নির্ভর করবে তোমার এক জাতীয় বর্ণ কী পরিমাণ আছে। তো এক জাতীয় বর্ণ এখানে ছিল 3 জোড়া। আমরা প্রথমে এক জাতীয় 3 জোড়া বর্ণ থেকে 2 জোড়া নিছি। এরপরে যে এক জাতীয় 3 জোড়া বর্ণ থেকে আমরা 1 জোড়া নিছি, অবশিষ্ট 7টা বর্ণ থেকে 2টা। আর সর্বশেষ যেটা ঘটবে সেটা হচ্ছে সবগুলো ভিন্ন ভিন্ন বর্ণ থেকে আমরা 4টা নিয়ে শব্দ গঠন করবো। তো আসো কেস 1-এর ক্ষেত্রে কী ঘটনা ঘটবে। আসো কেস 1-এর ক্ষেত্রে 3 জোড়া এক জাতীয় বর্ণ থেকে 2 জোড়া। তাহলে প্রথমে আমরা বাছাই করবো, বাছাই মানে সমাবেশ। এরপরে বাছাইকৃত বর্ণ সাজাবো, সাজানো মানে হচ্ছে বিন্যাস। তাহলে দেখো 3 জোড়া বর্ণ থেকে 2 জোড়া, তাহলে 3C2। মনে রাখবো 3 জোড়া বর্ণ থেকে 2 জোড়া হচ্ছে 3C2। 3C2 যেমন 3 প্রকারে। তাহলে 3 জোড়া এক জাতীয় বর্ণ এখানে আছে, আই 2টা আছে, এ 2টা আছে, এন 2টা আছে। আমি যে কোনো 2 জোড়া নেব, যে কোনো 2 জোড়া নিলে কিন্তু আমার 4টা বর্ণ হয়ে যাচ্ছে। তাহলে বাছাইকৃত আমরা কয়টা বর্ণ বাছাই করছি, 4টা বর্ণ বাছাই করছি। এই 4টা বর্ণের ভিতরে কিন্তু 2টা একরকম, 2টা একরকম। খেয়াল করো, আমরা কিন্তু এখানে 4টা বর্ণ বাছাই করছি। আমরা
এই যে চারটা বর্ণ, এই যে দেখো এই যে বর্ণগুলো থেকে, এই যে জোড়াগুলো দেখতেছো, এই জোড়াগুলো থেকে আমরা চারটা বর্ণ বাছাই করতে পারি কত প্রকারে? 3 প্রকারে। এখন আমরা যে চারটা বর্ণ বাছাই করবো, দেখো আছে কিন্তু 6টা, এই চারটা বাছাই করতে হবে। চারটা বর্ণ আমরা বাছাই করছি, বাসের ভিতরে দুটো একরকম, দুটো একরকম আসো, 2 জোড়া বর্ণ এক জাতীয়। তাহলে আসো বিন্যাস গঠন করা যায়, সমস্যার সাথে কিন্তু গুণ হবে। তাহলে 3 গুণ টোটাল বর্ণ বাছাই করছি চারটা, চারটার ভিতরে দুইটা একরকম, দুইটা একরকম, 18টি শব্দ গঠন করা যাবে কেস 1-এ। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, যেমন ধরো এক্সামিনেশনে এই 6টা, এই যে দেখো এই 3 জোড়া বর্ণ এক জাতীয়, এ এক জোড়া, এ এক জোড়া, এ এক জোড়া। তো এই যে 3 জোড়া থেকে দেখো, এই যে 3 জোড়া বর্ণ দেখতেছি আমরা এই 3 জোড়া বর্ণের থেকে 2 জোড়া নেব। ধরো আমি নিলাম এই দুইটা, এবার এই দুইটা দিয়ে আমরা শব্দ গঠন করব। এই দুটো দিয়ে, এই দেখো এই 2 জোড়া, এই এক জোড়া আই, এক জোড়া এ, এই দেখো আমাদের এখানে দেখো বাছাইকৃত বর্ণ হচ্ছে 4টা। দেখো বাছাইকৃত বর্ণ 4টা। তো এখন ধরো আমি এক জোড়া আই নিছি, এক জোড়া এ নিছি। এখন তুমি চাইলে এক জোড়া আই, এক জোড়া নিতে পারো, অথবা তুমি চাইলে এক জোড়া এ, এক জোড়া এন নিতে পারো, অর্থাৎ তুমি চাইলে যে কোনো 2 জোড়া নিতে পারো। অর্থাৎ মনে রাখবে, তুমি 3 জোড়া থেকে 2 জোড়া নিলে কিন্তু 4টা হয়ে যাবে। তাহলে 3 জোড়া থেকে 2 জোড়া বর্ণ বাছাই করা যায় কত প্রকারে? 3 প্রকারে। এবার এই যে 3 প্রকারে তুমি বাছাই করছো, এবার বাছাইকৃত তুমি বর্ণ তুমি যা এইগুলো বাছাই করবে, তুমি যদি এটা বাছাই করো বা তুমি এটা দিয়ে শব্দ গঠন করো, আসো এটা দিয়ে আমরা শব্দ গঠন করি। তাহলে টোটাল বর্ণ কয়টা? দেখো টোটাল বর্ণ হয়েছে 4টা। এবার আসো এই 4টার ভিতরে দেখো এই দুটো একরকম, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এই দুটো একরকম, এই জন্য এখানে 2 ফ্যাক্টোরিয়াল। দেখো আমরা শব্দ গঠন করবো, এই যে আমরা চাইলে এইভাবে শব্দ গঠন করতে পারি। তো টোটাল 18টা শব্দ গঠন করা যাবে, তুমি চাইলে চেক করে দেখতে পারো। তুমি মনে রাখবে এই 3টা কেস হচ্ছে এখানে মেন। এই 3টা কেস যদি তুমি সঠিকভাবে লিখতে পারো, তাহলে পরের অংশ কিন্তু তুমি করে ফেলতে পারবা। আসো আমরা কেস 2 দেখি এবার। আসো কেস 2, কেস 2তে ছিল 3 জোড়া এক জাতীয় বর্ণ থেকে 1 জোড়া, অবশিষ্ট 7টা থেকে 2টা। আসো 3 জোড়া এক জাতীয় থেকে 1 জোড়া, দেখো 3 জোড়া এক জাতীয় বর্ণ থেকে 1 জোড়া নেব আমরা, একই জাতীয় বর্ণ থেকে। তাহলে 3C1, অর্থাৎ 3 জোড়া থেকে 1 জোড়া, আর অবশিষ্ট 7টা থেকে 2টা, তাহলে ইন্টু 7C2। আসো 3C1 আর ইন্টু 7C2, তাহলে কত হবে? 63 প্রকার আমরা বাছাই করতে পারবো। এবার আসো আমরা শব্দ গঠন করবো। তো আমাদের বাছাই করতে পারবো কয়টা? 4টা। 4টার ভিতরে দুটো হচ্ছে একরকম, কারণ আমরা এই 3 জোড়া থেকে 1 জোড়া রাখছি। এখন আমরা এই 3 জোড়া থেকে 1 জোড়াকে রাখছি, তাহলে আমাদের দুটো বর্ণ একরকম হবে, যার 1 জোড়া বর্ণ একই জাতীয়। তাহলে আসো বিন্যাস গঠন করা যায়। 63 গুণ আমরা বাছাই করছি কয়টা বর্ণ? 4টা বর্ণ, 2টা একরকম। আসো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, মোট 756টি শব্দ গঠন করা যাবে। দেখো এক্সামিনেশন থেকে দেখো এই যে 3 জোড়া বর্ণ এক জাতীয়, আমরা এখান থেকে নেব 1 জোড়া। তো ধরো আমি এই জোড়া নিলাম, আমি চাইলে এই জোড়া নিতে পারি, আমি চাইলে এই জোড়া নিতে পারি, আমি চাইলে এই জোড়া নিতে পারি, যে কোনো এক জোড়া। আমি চাইলে এই জোড়া নিলাম। দেখো আমি এই একই রকম যে 3 জোড়া বর্ণ আছে সেখান থেকে আমি 1 জোড়া নিছি, আর অবশিষ্ট দেখো এই যে 7টা বর্ণ, খেয়াল করে দেখো তোমরা এখানে 7টা বর্ণ আছে, দেখো ভিন্ন ভিন্ন সবগুলো বর্ণ। দেখো এখানে এ চলে আসছে, এখানে কোনো এ নাই কিন্তু। তাহলে আমি যদি এখান থেকে দেখো, আমি এখান থেকে যে কোনো 1 জোড়া রাখবো, আর অবশিষ্ট এই যে 7টা দেখতেছো, এই 7টা থেকে আমরা কয়টা বর্ণ নেবো? 2টা বর্ণ নেবো। 7টা থেকে ধরো আমি এই 2টা নিলাম, এন আর ও। তাহলে দেখো এখন 4টা বর্ণ হয়ে গেছে। এবার এই 4টা দিয়ে তুমি শব্দ গঠন করো। অর্থাৎ দেখো তুমি এই মাত্র বাছাই করছো, এই যে আমরা 4টা বর্ণকে বাছাই করছো। এখন তুমি চাইলে আই 2টা নিতে পারো, টিও নিতে পারো, অথবা তুমি চাইলে এন 2টা নিতে পারো, ইএক্স নিতে পারো, অথবা তুমি চাইলে এ 2টা নিতে পারো, আইএন নিতে পারো। যে কোনোভাবে তুমি 4টা বর্ণ বাছাই করতে পারো। তাহলে 4টা বর্ণ বাছাই করার পরে দেখো আমরা এখন শুধুমাত্র বাছাই করছি। এবার আসো শব্দ গঠন। দেখো এই যে এখন 4টা দিয়ে শব্দ গঠন করবে, দেখো আমরা এগুলো দিয়ে আমরা চাইলে শব্দ গঠন করতে পারি। তো এইভাবে কয়টা শব্দ গঠন করা যাবে? 756টি শব্দ গঠন করা যাবে। তাহলে যখন এক্সামিনেশন শব্দ হলো মূল শব্দ, এখান থেকে দেখো একই জাতীয় বর্ণগুলো আলাদা করছি, এখান থেকে নিলাম আমি 1 জোড়া, আর অবশিষ্ট এই 7টা থেকে নিলাম আমি 2টা। তাহলে মোট 4টা বর্ণ হয়ে গেছে। এবার এই 4টা বর্ণ দিয়ে তুমি শব্দ গঠন করে বসে বসে, তাহলে 756টি শব্দ গঠন করা যাবে। এবার আসলে আমরা কেস 3 দেখি। দেখো কেস 3 যে আছে 8টি ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 4টি বর্ণ, দেখো HC4 হবে। দেখো HC4 হয়ে গেল, সমাবেশ হচ্ছে HC4। এবার আসো বাছাইকৃত বর্ণ কয়টা? 4টা। এই 4টার মধ্যে 4টি সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন। তাহলে আসো বিন্যাস গঠন করা যাবে, শব্দ গঠন করা যাবে কয়টা? HC4 ইন্টু 4P4, কারণ বর্ণ 4টা বর্ণ ভিন্ন ভিন্ন। NPR, n সংখ্যক বস্তু থেকে R সংখ্যক বস্তু বাছাই করা যায়। NPR এর ওই সূত্রটা, একই জাতীয় বস্তু যদি একাধিকবার না থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। আসো 1680টি। তাহলে দেখো কেস মোট 3টা কেসই আমাদের শেষ। এবার যদি আমরা 3টা কেসের সংখ্যাগুলো যোগ করে দিই, তাহলে টোটাল শব্দ গঠন করতে পারবো আমরা 2454টি। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এটা। দেখো এক্সামিনেশন দেখো এই সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন, একই জাতীয়গুলো। দেখো এখানে এ আছে 2টা আমরা রাখছি একটা, আই আছে 2টা রাখছি একটা, এন আছে 2টা রাখছি একটা। তাহলে দেখো এই বর্ণগুলো ভিন্ন ভিন্ন। এখন এই 4টা, এই দেখো এই যে বর্ণগুলো দেখতেছো তোমরা, এই 8টা বর্ণ থেকে আমরা রাখবো কয়টা? 4টা। এখানে এই 4টা দিয়ে আমরা শব্দ গঠন করবো। এখন তুমি চাইলে যে কোনো 4টা নিতে পারো, অর্থাৎ তোমাকে আগে 4টা বর্ণ বাছাই করতে হবে। তোমাকে বলছে
যে এই শব্দটিকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কয়টা বিন্যাস গঠন করা যায়। তো তুমি এখান থেকে যে কোনো 4টা বর্ণ বাছাই করো, তুমি যদি যে কোনো 4টা বর্ণ যদি বাছাই করো, তাহলে এবার বাছাই করার পর কত প্রকার বাছাই করতে পারবে, HC4 প্রকারে বাছাই করতে পারবে। এবার আসলে তুমি শব্দ গঠন করবা। তো এবার আসলে তুমি এটা দিয়ে শব্দ, দেখেন তুমি বাছাই করছো এক্সাম, আরেকজন বাছাই করবে INTU, আরেকজন বাছাই করবে EXTU, আরেকজন বাছাই করবে EXIN, এইরকম 4টা বর্ণ মোট HC4 প্রকারে বাছাই করা যাবে। এবার সেইগুলো দিয়ে আমরা শব্দ গঠন করবো। দেখো এই যে আমরা চাইলে এভাবে শব্দ গঠন করতে পারি। তাহলে এইরকম কয়টা শব্দ গঠন করা যাবে, 1680টা শব্দ গঠন করা যাবে। এবার সব মিলিয়ে কেস 1 কেস 2 কেস 3 যোগ করলে আমরা মোট এই এক্সামিনেশন শব্দ থেকে প্রত্যেকবার 4টি বর্ণ নিয়ে আমরা এই 2454টি শব্দ গঠন করতে পারবো। এর বাইরে তুমি একটাও বেশি করতে পারবো না। তুমি প্রয়োজনে বসে বসে প্র্যাকটিস করে দেখো, 2454-এর বাইরে একটাও হবে না। তো আমরা গত পাঠে যে প্রবলেমগুলো আলোচনা করেছি, আজকে যে প্রবলেমগুলো আলোচনা করব, তার ভিতরে এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে কমপ্লিকেটেড। আমি বলবো যে এই অঙ্কটাই কমপ্লিকেটেড, কারণ এখানে একই জাতীয় বর্ণ বেশি আছে। এই কারণে একই জাতীয় বর্ণ যেখানে যত বেশি সেটা তত বেশি কমপ্লিকেটেড। তো আমি আশা করি যদি তোমরা ভালোভাবে এই আমার ভয়েসটা শোনো এবং ভিডিওগুলো দেখো, তাহলে আশা করি তোমরা ওভারকাম করতে পারবা, তোমরা এই অঙ্কটা ভালোভাবেই আয়ত্ত করে নিতে পারবা। যে কেস 1 কীভাবে সাজিয়েছি, কেস 2 কীভাবে সাজিয়েছি, কেস 3 কীভাবে সাজিয়েছি, এবং আমি প্র্যাকটিক্যালি যে উদাহরণগুলো দিয়েছি এই উদাহরণগুলো যদি তুমি একটু ভালোভাবে অবজার্ভ করো, তাহলে তুমি অঙ্কটা বুঝতে পারবা। তো অবশ্যই তোমাকে বাসায় এটা প্র্যাকটিস করতে হবে। প্রফেসর শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার 3টি করে বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন শব্দ গঠন করা যায়। এবার ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার 5টি বর্ণ নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, যেন সবকটি স্বরবর্ণ বর্তমান থাকে। অবশ্যই তুমি প্র্যাকটিস করবো। এবার আমরা ইজি একটা প্রবলেম সলভ করব, যদিও আগের মতো এটা দেখো 12টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণতে 5টি বর্ণ নিয়ে কয়টা শব্দ গঠন করা যায়। তো আমরা কিন্তু ইতিপূর্বে এই অঙ্কটা একবার সলভ করেছিলাম, তবে সেখানে প্রশ্নটা ছিল 12টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন থেকে 5টি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যায়। সেখানে আমাদের শুধুমাত্র বাছাই ছিল, খুব সম্ভবত এটা ছিল প্রথম পার্ট, সমাবেশের প্রথম পার্টে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম। সেখানে ছিল শুধুমাত্র শব্দ বর্ণ বাছাই করা যায়, যে 12টি বর্ণ থেকে 5টি বর্ণ কত প্রকারে বাছাই করা যায়। তো আমরা সেখানে শুধু বাছাই করছি, আমরা কিছু করিনি। আমরা আজকে এটা দিয়ে বাছাই করব, বাছাই করার পরে শব্দ গঠন করবো। তো আসো, শব্দ গঠন যদি এইভাবে করতে হয়, তোমাকে প্রথমে বাছাই করতে হবে, বা আগে বাছাই করতে হবে। বাছাই মানে সমাবেশ, আগে বাছাই, তারপর বাছাইকৃত বর্ণ দিয়ে শব্দ গঠন করতে হবে। শব্দ গঠন মানে বিন্যাস। আগে আমরা বাছাই করি, তাহলে 5টি বর্ণ হচ্ছে 12টি বর্ণ হতে 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা যায়। দেখো 12C5। দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে প্রাপ্ত সমাবেশ সংখ্যা NCR। দেখো NCR। এরপরে এবার আমরা কয়টা বর্ণ বাছাই করছি, আমরা 5টা বর্ণ বাছাই করছি। খেয়াল করো, 12টা বর্ণ থেকে আমরা 5টা বর্ণ বাছাই করছি। দেখো প্রত্যেকটা বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন, তাইলে এই 5টা বর্ণ দিয়ে আমরা এখন শব্দ গঠন করবো। তাহলে 5B5 আমরা এই সূত্রটা প্রয়োগ করছি। এন সংখ্যক বস্তু থেকে প্রতিবার আর সংখ্যক বস্তু নিয়ে প্রাপ্ত সমাবেশ সংখ্যা NPR। একই জাতীয় বস্তু একাধিকবার না থাকলে শুধুমাত্র আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে আমি 12টা বস্তু থেকে 5টা বস্তুকে বাছাই করছি, প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন। তাহলে আগে আমি 12টা থেকে 5টা বাছাই করছি, তাহলে এখন 12টা থেকে 5টা বাছাই করছি। এখন ওই 5টা দিয়ে আমি শব্দ গঠন করবো। দেখো 5V5 থেকে টোটাল 792টি শব্দ, 792টি শব্দ গঠন করা যাবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। এটা হলো 792 ইন্টু 120। দেখো ক্যালকুলেশন করলে কত হবে, দেখো এই এতটি শব্দ গঠন করা যাবে। যেমন আমরা দেখবো এখন, এই যে দেখো এখানে 12টি ব্যঞ্জন বর্ণ আছে। এই 12টা থেকে আমি প্রথমে 5টাকে বাছাই করবো। তো আমি এই 5টাকে বাছাই করলাম, যে কোনো 5টা আমি বাছাই করবো। খেয়াল করো আমার প্রশ্নটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখতেছি। এখানে 12টা ব্যঞ্জন বর্ণ আছে, 12টা ব্যঞ্জন থেকে আমি 5টা বর্ণকে বাছাই করছি। এবার আমি এই 5টা দিয়ে শব্দ গঠন করবো। দেখো, অথবা তুমি দেখো চাইলে কেউ এই 5টা বাছাই করতে পারো, তুমি চাইলে এই 5টা বাছাই করতে পারো, তুমি চাইলে এই 5টা বাছাই করতে পারো, তুমি চাইলে এই 5টা বাছাই করতে পারো। এবার আমরা এই 5টা দিয়ে শব্দ গঠন করবো। অর্থাৎ তুমি প্রথমে বাছাই করবো। মনে রাখবে, এই যে 12টি ব্যঞ্জন বর্ণ আছে, তোমাকে কিন্তু সবগুলো দিয়ে শব্দ গঠন করতে বলে না। তোমাকে বলছে এই 12টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন। তো আগে তো তুমি বাছাই করবে। তো আমি কি করলাম, আমি প্রথমে দেখো বাছাই করছি। তো কেউ একজন ধরো এটা বাছাই করলো, কেউ একজন এটা বাছাই করলো, কেউ একজন এটা বাছাই করলো, কেউ একজন বাছাই করা যাবে 12C5 উপায়। এবার তুমি বাছাই করার পরে ধরো তুমি এটা বাছাই করতে, বা তুমি এটা দিয়ে শব্দ গঠন করবো। আসলে আমরা এটা দিয়ে এখন শব্দ গঠন করবো। দেখো, অথবা এই চাইলে এটা দিয়ে শব্দ গঠন করতে পারি, আমরা চাইলে এটা দিয়ে শব্দ গঠন করতে পারি, আমরা চাইলে এটা দিয়ে শব্দ গঠন করতে পারি, আমরা চাইলে এটা দিয়ে শব্দ গঠন করতে পারি। তাহলে প্রত্যেক জায়গায় প্রত্যেকগুলো বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন। 5P5। আসো আমরা এটা দিয়ে শব্দ গঠন করি। দেখো এই যে এটাকে যদি আমরা দেখো, এটা দিয়ে আমরা দেখো অনেকগুলো শব্দ গঠন করতে পারবো আমরা। তাহলে ঘটনাটা হচ্ছে এইরকমই, যে 12টা বর্ণ থেকে তুমি আগে 5টা বর্ণ বাছাই করে নিবা। অর্থাৎ তুমি বিয়ের অনুষ্ঠানে খাইতে গেছো, সেখানে অনেকগুলো খাবার সার্ভ করা আছে। এবার তুমি সেখান থেকে তুমি কিছু খাবার বাছাই করে নিবা, তারপরে তুমি খাইবা। তাহলে বা এই যে এখানে ধরো প্রত্যেকটা খাবার, এই খাবারগুলো থেকে তুমি 5 আইটেমের খাবার বাছাই করতে পারো, বসে বসে তুমি খাইবা। ওকে,
এবার আসো 12টি ব্যঞ্জনবর্ণ এবং 5টি স্বরবর্ণ হতে তিনটি ব্যঞ্জনবর্ণ 2টি স্বরবর্ণ নিয়ে কয়টি শব্দ গঠন করা যায়। তা আসো 12টা ব্যঞ্জন থেকে 3টি ব্যঞ্জন বাছাই করব, 5টা স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করব। আসো আগে বাছাই, তারপরে বাছাই মানে সমাবেশ, তারপরে বিন্যাস। আমরা বাছাইয়ের জন্য এই সূত্রটা ব্যবহার করবো। আসো 12টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি বর্ণ বাছাই করা যায় 12C3। ঠিক একইভাবে 5টি স্বরবর্ণ 2টি স্বরবর্ণ বাছাই করা যায় 12C5। এবার বর্ণ বাছাই করার উপায়, তাহলে বাছাই করা যাবে টোটাল এত উপায়, এত উপায় বাছাই করা যাবে। এবার আসো আমরা বাছাই করে ফেললাম, এবার আমরা শব্দ গঠন করবো। আসো বাছাইকৃত বর্ণ হচ্ছে 5টি, দেখো শব্দ গঠন করা যাবে। দেখো এত গুণ কয়টা বর্ণ বাছাই করছে, 5টা বর্ণ বাছাই করছে। প্রত্যেকটা বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন, কারণ এখানে একই জাতীয় বর্ণের কথা বলে নাই। এটা গুণ করে দাও, ক্যালকুলেশনগুলো আমরা এতগুলো শব্দ গঠন করতে পারবো। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। দেখো এখানে 12টা ব্যঞ্জনবর্ণ আছে, এখানে 12টা ব্যঞ্জনবর্ণ আছে। এই 12টা ব্যঞ্জনবর্ণ থেকে আমি 3টে ব্যঞ্জনবর্ণ বাছাই করবো। দেখো 3টে, যে কোনো 3টে আমি বাছাই করব। তো আমি চাইলে ধরো এই 3টে নিলাম, আমি এই 3টে মিল। এবার আসো 5টা স্বরবর্ণ, এখানে 5টা স্বরবর্ণ আছে, 5টা থেকে আমি 2টো বাছাই করবো। দেখো 5টা স্বরবর্ণ থেকে আমি তাহলে এই 2টো নিলাম। দেখো 5টা স্বরবর্ণ থেকে আমি যে কোনো 2টো তুমি নিবা, আগে তুমি বাছাই করবা। যেমন 12টা ব্যঞ্জনবর্ণ থেকে আমরা চাইলে যে কোনো 3টে নিতে পারি। তো আমি নিলাম এই 3টা, 5টা স্বরবর্ণ থেকে আমি 2টো বাছাই করলাম, আমি নিলাম এই 2টা। এবার আসো এই যে এই 3টা আর এই 2টা, এই 5টা দিয়ে আমি এখন শব্দ গঠন করবো। দেখো এই 5টা দিয়ে আমি এখন শব্দ গঠন করবো। দেখো আমরা এখানে এই 5টা দিয়ে শব্দ গঠন করবো। গঠন হচ্ছে আসলে এই রকমই। তো আগে বাছাই, তারপর বাছাই দুটো যেটা আলাদা আলাদা বাছাই, 2টো বাছাই গুণ করে দিছি, তাহলে এত প্রকার বাছাই করা যাবে। বাছাই করছি আমরা কয়টা বর্ণ, 5টা বর্ণ, প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন, 5P, তাহলে সমাবেশের সাথে সেটা গুণ করে দিছি। তাহলে এত প্রকারে 2,24,000 প্রকারে শব্দ গঠন করা যাবে। তো তোমাদেরকে অবশ্যই এটা সলভ করতে হবে। 12টি ব্যঞ্জন ও 5টি স্বরবর্ণ থেকে 5টি ব্যঞ্জনবর্ণ 5টি স্বরবর্ণ নিয়ে কয়টি শব্দ গঠন করা যাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিন্যাস সমাবেশ আজকে আমাদের শেষ। আমরা পরবর্তীতে নতুন অধ্যায় নিয়ে হাজির হব তোমাদের সামনে। তবে বিন্যাস সমাবেশ খুব ইন্টারেস্টিং, অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে শেষ পার্টের প্রথম অঙ্ক এবং তার পূর্ববর্তী পার্ট, অর্থাৎ শেষ 2টি পার্ট তোমরা ভালোভাবে সলভ করবা। শেষ 2টি পার্ট থেকে একটা অঙ্ক তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো। শেষ দুটো পার্ট ভালো করে বাসায় সলভ করবা, কারণ এখানে বিন্যাস এবং সমাবেশের সূত্রগুলো আমরা একসাথে প্রয়োগ দেখেছি। সবাই ভালো থেকো। পরবর্তীতে আমরা আরও একটি মজার কন্টেন্ট নিয়ে হাজির হব তোমাদের সামনে।